ক্ষতি কত করে ধরে নিয়ে আইসা? পিক আপ কত? 40। হাতে আছে 60। ওটা কি করব? এটা নে আমার পোঁদে দাও। দিলে ওতে পিক আপ জোর হবে। গরু কত জোরে ছুটবে? ও তাতে বেশি জোরে ছুটবো। এ ডাক্তার না বিজ্ঞান? গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে, নিজে ঘষে ছুটবে। এটা 60। এটা আমি কাই কি করব? গরু যেখানে দেছো মানে যৌঠুনে তোমার পায়খানা বাড়ায়, আমার সেকেন্ড দাও। ওটি আমি ঘষে দেব, ওটি আমি হাত দিতে পারবো নি। কেন? আমার গা ঘিন ঘিন করে। তুই আমার কোন জায়গায় হাত দিনিস? হ্যাঁ, হাত দিচ্ছি। যেদিন পরিশ্রম হয় মাগো, মাটি কাটে, গা হাত পা ব্যথা হয়, তেল মালিশ করে দিচ্ছি, হাত দিচ্ছি। আমি ওইটি হাত দিতে পারবো না। তোমার জায়গা তুমি ঘষো, ঘষে তুমি ছুটো। মৃত্যু বার বেড়েছো। তোমার জায়গা তুমি ঘষা। গরু ছুটতে লোকের ক্ষতি করবে। ওটি কে হাত দিবে? একে তোমার অ্যালসার, বাতকর্ম করলে আমি টিকতে পারিনি। তুমি ঘষা। আমি তোর কাছে গ্যাস। তুমি গ্যাস নয়, রোগে গ্যাস। ধরো, ব্যবস্থা তোর করবো। হ্যাঁ, তুমি ঘষা। গরুটা ধরে আনি, কে গো? তারপর তোর ব্যবস্থা করবো। তাই থাইল, আমি ওটি হাত দিব। কাজ যুক্তি শুনতিস, সেটা আমি খবর নেবো। না, সবাই বসে পড়ছে, জল। ও বাবা, ঘষেটে ঘষেটে ঘষেটে। আশা কইরা গরু কিনিলাম, চাষ করব হলে দয়াল। আশা কইরা গরু কিনিলাম, চাষ করব হলে আমার মনে পড়া কপাল, আমার মনে পড়া কপাল। গরু আছে কইলে শুনে দয়াল, গরু আছে কইলে শুনে হলো না আমার চাষ করা কপাল। ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। মাগো, ভাতারে জ্বালা সহ্য হয়নি, ভাতারে জ্বালা সহ্য হয়নি। মা, ব্যাগ লোকের গোজ মুড়া ধরালে আমাকে কতবা চাষ হবে? গরু এত পাতলা পায়খানা করে, মুখ ধোয়া যাবে। সে কি পাতলা পায়খানা! সৌ গরু নাকি হাল করবে, তবে আমাকে নাকি চাষ হবে। ওই ওলা উঠা যে কতবা মরবে, মাগো জ্বালা আর সহ্য হয়নি। ওলা উঠে এত গরম পড়লো, ওলা উঠে ঠিক বেঁচে আছে, ওলা উঠে মর। মৃত্যু বার বেড়েছো। কেন করবে না? কেন করবে? ওরা উঠো মরলে সুখে থাকবে। ব্যাগ লোকের গোজ মুড়া ধরে আলো, আমাকে কতবা চাষ হবে? চাষ করে সকলে ধান ফলে কপালে। কপালিয়া ঘরে বুসারাও ধান ঘরে চলে যাবে। আমি তোর বলছি ট্রাক্টর মাঠে নামাবো না। তোমার কিরকম কথাবার্তা ছিড়ি। ওই গরু কিনেছি, গরু হাল করবে তবে চাষ হবে। গরু আর উঠবে নি। উঠবে আর ভালো বলবে। সব বারকি দেয় রে। ও তো খাবে আর হাঁকবে। সব বারকি দেয় রে। আমাদের পাড়া তরুণ, এ পাড়া তরুণ জামাই। তরুণ জামাই মানে ও পাড়ার যে জামাই? জামাই তরুণ জামাই। তরুণ কি বলেছে কাবাস বেড়ে ভালো ডাক্তার আছে। ওলা ওটা কাই ঠিকানা দিয়েছে কাবাস বেড়ে ডাক্তার। আমি যাব, আমি যাব, তুই ও জামনা করে খাওয়া। আমি যাবো আর আসবো, যেটা বলি শোন। কোথার ওপরে কথা বলবি নি। ওটা তরুণ কইতে যাবে আমার কথা। আমি যেটা বলি জোর জামনা করে খাওয়া, আমি যাবো আর আমার কথা আমার কোনো কথা লিবে নি। তা তোমার অত হাসো রাখেনি। আমার যা হরে আমি বুঝতে পারি রে। তোমাকে তো ঘরে ধান চলিছে, তোমাকে কত ফুর্তি হবে। মাগো, আমার চাষ হয়নি আর আমি খাইতে পাবনি। মা, আমার কোনো কথা লিবেনি। আমি কি সংসারে কৌ না, আমি একটা কথা কইলে লিবেনি। ওলা ওটা তরুণের কথা শুনছে, কাবাস বেড়ে ডাক্তারের কাছে যাইছে। ও গরুর জন্য ওষুধ নিয়ে আসবে। আমার থেকে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি চাকরি করি না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকের কাবাস বাড়ি আইছি, এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলা দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতে নিয়েছি, আগে সেল করে তবে আমি যাব। কত কষ্ট হোক আমি সেল করবো। কাস্টমার আসে না কেন এখন অব্দি? ভাইপো বিড়ি খাবে নাকি?
বিড়ি খাই না কাকা। তাহলে কি বলো? আমি একটা কথা জানতে চাই, জানা থাকলে বলবে। বলবে তো। এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন, কি হবে? বড় বিপদে আছে। কি বিপদ? চাষের সময় গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে। কিরকম হাতটা চলে দেখেছিস? সে এত পাতলা হাতে থাকবে না, ঝরে চলে যাচ্ছে। দাদা কাজ যে জিজ্ঞেস করি ডাক্তার কোথায় বসে। এই সুযোগ 5 কিলো মাল কিনেছি কোথায় জিজ্ঞেস করি? 1300 টাকা দাম দিয়ে, ওর কাছ থেকে সে টাকাটা আদায় করবো। ভাই ভাই এদিকে আয়, এদিকে আয়। আমার বলতো? হ্যাঁ, তুই আমার চিনতে পারিনিস? না। আই এম টিপে ধর। তুই আমার গলা টিপতেছিস কেন? তোমার কি রোগ আছে? হেই না, তা টিপতে বললে? আই এম ডাক্তার। তুমি ডাক্তার? এ ভগবান, কার টিপতেছি আমি? আই এম গরুর ডাক্তার। কাকা আমি বুঝতে পারি এমন নাই হয়ে গেছে। এই তোকে দুটো পুড়িয়া দেবো, হ্যাঁ। ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। মানে খাওয়ার ওষুধ না, লাগাবার ওষুধ। লাগাবার ওষুধ? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। 40 কাজটা বলে দিচ্ছি, শোন। গরুর লাচুচো করবি, করে 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ওটা ছুটবে। গরু যদি ছোট তো হাল করবে। হ্যাঁ। ক টাকা দাম কাকা? 1300 টাকা। আমি তো 1000 টাকা নিয়েছি। 1000 টাকা? 300 টাকা বাকি থাক না। আমার কাছে বাকি? আমি বেইমান না কাকা, তুমি ঠিকানা বলো, আমি যে 300 টাকা দিয়ে আসবো। তুই দিয়ে আসবি? হ্যাঁ। তুই নন্দী গ্রামে যাবি, হ্যাঁ। গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ। ওটা আমার নাতনির তো। ও তুমি ওখানে থাকো? আমি ওখানে থাকি। ঠিক আছে, আমি গিয়ে 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি? হ্যাঁ কাকা। আগে টাকা দে। যা, চলে যা। তাহলে কাজ হবে তো? হবে মানে? গরু ছুটবে। এটা 40, এটা 60। হ্যাঁ। মানে এর তের পিক আপ জোর। ওর পিক আপ জোর। ঠিক আছে কাকা, 300 টাকা নিয়ে আমি দেখা করবো। যা। এখন আসি কাকা। চলে যা। দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে? ইয়াদম এখান থেকে বিদায় নেবে। আমি বাঁধবো যে বাসা, হলো যে আমার ঘরের ডালা, ছিল যে আশা। আমি বাঁধবো যে বাসা, হলো যে আমার ঘরের নয়ন। টাকা হলো কোথাটা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা আর সহে না। গরু আর সাড়া করে টেনে কত বাজে ওষুধ নিয়ে আসবে মা, আর সংসার করতে ইচ্ছা হয়নি মা গো। ভাতারে জ্বালা আর সহ্য হয়নি। আমি এবারে হাতের শাঁকা ভেঙে দেবো, শীতের সিঁদুর মুছে দেবো, ভাতের সঙ্গে বিষ মাখিয়ে থাইমেট দেবো, ফেরিডং দেবো, একসঙ্গে পাইল করে ওলাউটার মেরে আর হয়ে সার হবে। তাতে আমি সুখে রইব। কেন? কেন কি? মৃত্যুবার বেড়েছো? গরু আমার উঠেনি। আকাশের লক্ষ্য তারা কইবে নি। গরু একবার উঠু তো স্বর্গের তারা ধরা। গরু উঠবে নি গো। গরু উঠবে আর ভালো বলবে। হ্যাঁ, এতদিন পরে একটা ভালো ডাক্তার পেয়েছি। ভালো ডাক্তার। ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর? ডাক্তার টিপে ধর? দুটো পুরি আয় কাজ। আমি কি খাবিব? ওরে খাওয়ার ওষুধ না, লাগাবার ওষুধ। পাতলা পায়খানা করাটা খাবিলে তবে তো পায়খানা জাম। তোমার অত হাসর কেন? লাগিলে ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর? হ্যাঁ, এটা 40, এটা 60। তা এ 40 কাজ কি? গরুর ল্যাস তুলবে। আচ্ছা, গরুর ল্যাস তুলে গরুর পোঁদে ঘষবে। দেখো লাগাতে হয় না, 40 কথা শুনে গরু উঠলো। বাবা অত দিনের পর আমার গরু তাহলে উঠলো। কত কড়া ওষুধ। ও ভগবান, এ কি মেডিসিন দিচ্ছে? গরম লাগছে, একটু ঠান্ডা হটে। দিচ্ছে বাবা দিচ্ছে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, দিচ্ছে। আমার তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরে কাছে যাবো, খাবি তো হবে নি, শীতকালে লাগিয়ে দিব, চাঙ্গা হয়ে যাবে। তাহলে গরু যৌঠুনে পায়খানা বাটে সবটি ঘষে দিব। হ্যাঁ তাড়াতাড়ি তো। ঘষে দিব। আলো বৃষ্টি হবে। আমার গরু উঠেছে, আমার গরু উঠেছে, আমার গরু। ওলা ওটার পিয়া রোগ ধরছে। তা গরু তো ছুটলো, গরু তো উঠলো, তা গরু ধরে নিয়ে আইসা। কার বাগান ক্ষতি করতে গরু ধরে নিয়ে আইসা? পিক আপ কত? 40। হাতে আছে 60। ওটা কি করবো? এটা নে আমার পোঁদে দাও।
দিলে ওতে পিক আপ জোর হবে, গরু কত জোরে ছুটবে, ও তার থেকে বেশি জোরে ছুটবো। এ ডাক্তার না বিজ্ঞান? গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিচ্ছে, নিজে ঘষে ছুটবে। এটা সৃষ্টি, এটা আমি কাই কি করব? গরু যেখানে দেছো মানে যৌঠুনে তোমার পায়খানা বাড়ায়, আমার সেকেন্ড দাও। ওটি আমি ঘষে দিব, ওটি আমি হাত দিতে পারবো নি। কেন? আমার গা ঘিন ঘিন করে। তুই আমার কোন জায়গায় হাত দিনিস? হ্যাঁ হাত দিচ্ছি, যেদিন পরিশ্রম হয় মাগো, মাটি কাটে, গা হাত পা ব্যথা হয়, তেল মালিশ করে দিচ্ছি, হাত দিচ্ছি, আমি ওইটি হাত দিতে পারবো না। তোমার জায়গা তুমি ঘষো, ঘষে তুমি ছুটো। মৃত্যু বার বেড়েছো, তোমার জায়গা তুমি ঘষা। গরু ছুটতে লোকের ক্ষতি করবে। ওটি কে হাত দিবে? একে তোমার অ্যালসার, বাতকর্ম করলে আমি টিকতে পারিনি। তুমি ঘষা। আমি তোর কাছে গ্যাস, তুমি গ্যাস না, রোগী গ্যাস। ধরো, ব্যবস্থা তোর করবো। হ্যাঁ তুমি ঘষা। গরুটা ধরে আনি, কে গো? তারপর তোর ব্যবস্থা তাই করবো। থাইল, আমি ওটি হাত দিব। কার যুক্তি শুনতেছিস সেটা আমি খবর নেবো। না সবাই বসে পড়ছে, জল। ও বাবা, ঘষেটে ঘষেটে ঘষেটে। ওরে বড় বউ মরে গেল, উড়ে চলে গেল। কি হইল কি? ও বড় বউ, তুই এক বালতি জল নে, হ্যাঁ, কানি। টাকার পাতায় নে, হা করতে করতে নন্দীগ্রামে চ, সেই কন্যাটে চ, মিষ্টি দোকান যাবো। শুনো বাঙালি বাড়ি তো হলি, শুনো বাঙালি বাড়ি তো হলি হলি রাখলে দোকান বলে না। রসগোল্লা রসগোল্লা আইটা পাতা মাছলি মোড়া রসগোল্লা। শুনো বাঙালি বাড়ি তো হলি হলি, শুনো বাঙালি বাড়ি তো হলি হলি রাখলে দোকান বলে না। রসগোল্লা রসগোল্লা আইটা পাতা মাছলি মোড়া রসগোল্লা। মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি। জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল দে, জল দে। কোষাচ্ছ? আমি তো বাতাই দেইটি। হাওয়া ঢুকতেছে। এত বাতাস হলে ঠান্ডা হয়নি। ভগবান, পাকা ভেঙেছিস? নতুন পাকা? সাউন্ডে না জড়িছে। এই তো নন্দীগ্রাম বাজার। আগে তুমি কি লেখা আছে দেখ তো, না লেখা আছে। কি লেখা আছে পড়। চুলকো নয়, ফুলকো মিষ্টান্ন ভান্ডার। এইটা কি ফুলকো? দীক্ষা করো, দীক্ষা করো। ও ফুলকো, ইয়েস ফুলকো স্পিকিং। তোর মিষ্টি দোকান? ইয়েস। এই তোর দোকানে একটা বুড়ো থাকে? বুড়ো মানে ওটা তোমার দাদু হয়। হে রোগা মালটা দাদুই হয়। তো দাদু? হ্যাঁ। দাদু কোথায় রে? দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এই ফাঁকে এবার তোর ধরে পাক দেবো। হ্যাঁ ওর কি আছে, ধরে পাক দেবো। ও যা আছে পাক দেবো। তো দাদু মেরে ফেলবো। দাদা দাদা মেরে ফেলে দেবো। দাদু মেরে দেবো। এই বড় বউ, জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল জল দে, হাওয়া দে, হাওয়া দে, জল জল দে, হাওয়া দে, হাওয়া দে। নাতনি বাড়ির লোক কি হচ্ছে? আমার গায়ে হাত দিচ্ছে। এই তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস। কেন মাতি বুঝতে পারিনি? তোর ব্যবস্থা করে দেবো রে। তুই আমার কি করবি ও শালার? নাতনি বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর। পুরো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? পুরো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতনি বাড়ি খুঁজে এলি, নাতনি বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর। এই বড় বউ, ওর লঙ্কা প্যান খোল, যেটুকু আচর ঘষবো। ঘষে দেবো। ঘষলে বুঝতে পারবে কত জ্বালা। চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নেই কোনো মধু। উপরে দিকে ফেললে শুধু, নিচে দিকে আসে শুধু। আরে বুঝতে পেরেছো, মানে যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়। চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু। উপরে দিকে ফেললে শুধু, নিচে দিকে আসে শুধু।
রং বদলায় বারে এই গিরগিটির বাচ্চা, গিরগিটির বাচ্চা ডাক্তার টিপে ধর। এখানে আয়, গরুর ডাক্তার টিপে ধর। তুই নাকি গরুর ডাক্তার টিপে ধর? কে ডাক্তার? তুই নাকি ডাক্তার? দুস, আমি তো লঙ্কা ব্যাপারী। শালা যা লঙ্কা বুঝতে পেরেছি গুলগুল করতে শালা। এ ধারে আয়, আমি যাবনি। এ ধারে আয়। আমার মাথা ঠিক। আয় এ ধারে। তুই কি মেডিসিন দিছু? এমন মেডিসিন দিছে তার আগুন ধরে যাইছে। কি বলি শোনো, বল। আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। কেন সেল হয় না জানিস? কেন? তোর মুখ দেখে কাস্টমার যায় না। এই, শালা বানর মুখ। ভগবান যদি এরা মুখ দেয় আমি কি করব? ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে। দেখো স্বীকার করলো বানর। তারপর কি বলি শোনো, আমি কাবাসবারে গেছি লঙ্কা সেল করতে। ও সেই সময় গিয়ে বলতেছে, বলে কাকা এখানটা কোথায় গরুর ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলেছি আমি বলে কেন কি হবে? বলে গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। আমি বলি লঙ্কা আমার সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় 2টো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি। কিরম বেইমান দেখো শালা। এই, আমি বোকা শালা বুঝতে পেরেছি। তুই দুটা পুরিয়া দিছু। হ্যাঁ। 40 আর 60। আমি দিচ্ছি। 40 কাজ হইল গরুর লেজ তুলে ঘষে দিব। হ্যাঁ বলছি আমি শালা বলছি, বলছি। আমি ঘষে দিছি। হ্যাঁ, বলেছি। তাহলে 60টা ওই ধারে ঘষতে কৌলিকে নি। কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। কি গো, ও তো কয়নি। এই ওটা বলেনি। তাহলে আমি বলি সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। ও জিজ্ঞেস করেছি 40 আর 60 এর মধ্যে এতে পিক আপ ছড়া। আচ্ছা। তো গরু যদি লাগাতে ছোটে আমি লাগি ছুটবো। আরে কালা মুয়া ওরকম গেঁড়ে লোক রয়। এই, তোকে লঙ্কা কেন দিচ্ছি তুই বুঝতে পারিনিস? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালায় ছুটবে, ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি। এবার তোর জ্বালা ধরাবো, তোর কোন বার ঠেকাবে? এই না, তোর কোনো বাবা এই মরে যাবো। করেছি মহা ভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি থেকে কোনো নিনো ওঠে না রে শালা চরে। করেছি মহা ভুল আমি, তোমরা সবাই ক্ষমা করে। লাঠি থেকে কোনো নিনো ওঠে না রে শালা চরে। শব্দ হয় হনে অসুদা লিখে জায়গা নেই। এই চুপ শব্দ হয় হনে অসুদা লিখে জায়গা নেই। পাপের ভাগ ভগবানের দিলা হিসাব তুই করবি। ছি দাদা ছি, তোমার লজ্জা করো না? তোমার জন্য আর কথা যে আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো? কেউ কারো অভাবে আর কেউ কারো স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার? এত বড় তোমার একটা মিষ্টি দোকান, সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল, সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে দাদু? ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া যায় না। মরবে শালা। নাতনি, সত্যি আমি যা ভুল করেছি আমি জানি, সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই তার আগে আমার 1000 টাকা ঘুরো দিও। এই, তুই যে আমার গায়ে মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে। তোর মার গায়ে সারা জীবন মানুষটা একই রকম। টাকাতে 1000 টাকা দে। আরে ওই টাকার এই ও জায়গায় ধর। 5000 টাকা এই ও ধর। দিয়ে দেবো, শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। তুই আমাকে দিদি কইলু, মানে তুই আমার ভঁ। এই ও যদি তোর ভো হয় তাহলে আমার শালি। ওর দোকানে বড় লেঞ্চা খাবো খালি। ওরা ওটা জ্বালা জ্বালা করে রে, লেংচা লিবার বেলা ভুলতে পারে। আরে শালি মানে আধিকার বালি। আচ্ছা ফুলকো, দিদি। তো দাদা বাবু যেভাবে ঘষা ঘষি করছে, হ্যাঁ। পিছনের কালারটা কিরকম হইতে পারে? তুমি সংসার করতে তুমি জানো। আইডিয়া তোনে বানর দেখছু, দেখছি তো। বানরের পিছন দেখছু, এ বাবা ওটা দেখি। মোনা সেগুলো লাল হইছে। ফুলকো, হ্যাঁ? এটা আমার আইডিয়া। কি? আমার কাছে বাড়ি আছে, আছে। ওর পিছন লাল করব, লালে লালে যুক্ত করে তারপরে দাও। দেখো দিদি, আমরা যে রহস্য করছি কিন্তু যার যারা সেই বোঝে, তাই দাদাবাবুকে আর জ্বালানো দিয়ে আজকে আমাদের বাড়িতে থেকে কালকে বাড়ি ফিরবে। সেই যখন ও বড় মুখ করে বললো আমি 1 সপ্তাহ থাকবো। তুমি থাকো, যতদিন না লালের জায়গায় কালা বুসে রে, ততদিন পর্যন্ত রইবে। সেই 1 সপ্তাহ থাকবে যখন, তাহলে 4 জনে মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডো আর চাক্কা। এই ফাঁকে কোথায় ফোকা করতে যা, ও মানে সামনে বিষয়। লুডু ছক্কা ফক্কা খেলবু, আর আমার অবলা প্রাণী লঙ্কা গুঁড়া ঘষে দিচ্ছি, সে কাই ছুটলো আর খুঁজে পাবনি। মানে হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, গরুকে মানে পূজা করি, গরু গৃহপালিত পশু, সব গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়া যে কি পাপ করছি গো মা, তুমি পাপ করছো। ওগো ললিতা, আমি তো পাপ করেছি।
তেমন ভাব করবো না, তুমি ক্ষমা করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গোসিংহকে বধ করেছিল বলে নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বামপার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল রাধাকুণ্ড, ভগবান শ্রীকৃষ্ণের ডানপার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হলো কৃষ্ণকুণ্ড। রাধাকুণ্ড আর কৃষ্ণকুণ্ড থেকে মানুষ জানলো যে গোহত্যা মহাপাপ। সারা জীবন কি বোকা হয়ে রইল এই পৃথিবীর বুকে। যে বেশি কম কথা বলে তাকে আমানে কই বোকা, আর সেই বোকার সরলতা পেয়ে সবাই তোমাকে ঠকিয়ে যায়। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ে দুজনের কথা মেনে চলতে হয়, তবেই তো হয় সংসার। তাই আজ থেকে তুমি আমার কথা শুনবো, আমার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করো। তুমি যেটাই বলবে সেটাই করে তোমাকে আবার ধীরে পেতে চাই। ওগো ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমার পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও পিয়া রে। স্বপ্ন দেখেছিলাম জোছনা রাতে থাকবো সারা জীবন তুমি থাকলে পাশে। স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে। তুই আমার পিয়া রে পিয়া রে পিয়া রে পিয়া রে ও